ওয়েলকাম ফ্রেন্ডস। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি ডিএ মামলার রায় কবে বেরাবে। সেই শুভক্ষণ এসে হাজির। সম্প্রতি একটা আপডেট এসছে মহার্ঘ ভাতা মামলার চূড়ান্ত রায় নিয়ে, এবং এই আপডেট কর্মচারী শিক্ষক শিক্ষিকার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায়, মাননীয় মলয়বাবু, এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে, যা মামলার ফলাফলের, মামলার রায়দানের দিকে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে। যে আপডেট উনি দিয়েছেন, সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণার জন্য একটা বিশেষ স্পেশাল বেঞ্চ গঠন করেছে, এবং এই খবর আসতেই কর্মচারীদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে এই যে মামলা চলছে, তার একটা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপনি আমি প্রত্যেকেই অপেক্ষা করছি। কনফেডারেশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী বুধবার 12ই নভেম্বর 2025 ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ওই দিন দুপুর 3টেই মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার রায়দান হবে বলেই খবরে প্রকাশ, এবং এই তথ্যের সাপেক্ষে একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেখানে মাননীয় বিচারপতি হিসেবে অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মিস্টার প্রশান্ত কুমার মিশ্র, সময় দুপুর 3টে, স্পেশাল বেঞ্চ, মিসলেনিয়াস হিয়ারিং, এর একটা বিশেষ বেঞ্চ গঠনের খবরটিকে ডিএ মামলার রায় ঘোষণার একটা বড় ইঙ্গিত বলে মনে করছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। ওনাদের মতে দীর্ঘ শুনানির পর রায় ঘোষণার জন্য এই বেঞ্চ গঠন করা হয়েছে বলেই এটা সম্ভাব্য মনে করা হচ্ছে। এবং শ্রী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু এই মামলার দীর্ঘ শুনানি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে এবং বিচারপতিদের নাম সহ বিশেষ বেঞ্চ গঠনের তালিকা প্রকাশিত হয়েছে, তাই ওনারা আশা করছেন ওই দিনই চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে। কেস নাম্বার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ সেই তালিকায় উল্লেখ রয়েছে। উনি জানান যে এটি একটা সম্ভাবনা মাত্র, চূড়ান্ত রায় ওই দিন আসবে কিনা তা সম্পূর্ণভাবে আদালতের ওপর নির্ভরশীল। কিন্তু বিশেষ বেঞ্চ গঠনের পর কর্মীদের মধ্যে একটা প্রত্যাশা তুঙ্গে। এবং এখন দেখার বিষয় যে 12ই নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে আশা ছিল এতদিন ধরে, সেই নিয়ে কোনো সুখবর আসে কিনা অবশ্যই পরবর্তী আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই নিমতিয়া দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।